হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কি খবর তোমাদের? আর এইটা হচ্ছে দীঘায় গিয়েছিলাম না আমি ঘুরতে, ওইটা লাস্ট দিনের লাস্ট ব্লগ ভিডিও। তো আমি ঠিকই করে রেখেছিলাম যে এই ভিডিওটা আমি হচ্ছে 1 তারিখে মানে 1 জানুয়ারির ভিডিও, আর আমি 31 মানে জানুয়ারি মাসের শেষ দিন পোস্ট করব। আজ হচ্ছে 31 জানুয়ারি, তাই আজকে আমি পোস্ট করব। এডিট করছি, এডিট হয়ে গেছিলো, কালকে একবার এডিট করেছি, কোনো কারণে ভিডিওটা সেভ হয়নি, তাই আবারও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু কিছু জায়গায়। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি বেশ ভালো আছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে আজকে দীঘায় আমাদের লাস্ট রাত আর কি, কালকের দিনটা, তারপর আমরা বাড়ি চলে যাবো। আর আজকে আমাদের 31 পার্টি হচ্ছে, পার্টি বিরিয়ানি ভাই। বাই, থ্যাংক ইউ। আমাদের দীঘার সফর শেষ। আজকে রাতে আমরা চলে যাব বাড়ি। এখন আমরা রুম ছেড়ে দিলাম, চললাম আমরা বাড়ি। দীঘা ভ্রমণের শেষ দিন। ঠান্ডা হাওয়া আজকে সকাল সকাল। এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা আজকে ঘুরবো সারাদিন, দিয়ে চলে যাবো বিদেশে বাড়ি। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকলকে, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। আমাদের টিম আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট কচুরি আর সবজি। এদের দুটোকে দেয়নি, ভুলে গেছে। আমরা দুজন ভালো, তাই আমাদেরকে দিয়ে দিয়েছে। বাকি আছে, যা যা যা। এই দেখো বন্ধুরা, আমরা আগের দিন অন্য গেস্ট হাউসে ছিলাম, আজকে আবার একটা অন্যতে এসেছি, মানে একদম নিউ দীঘার সামনে। চলো তোমাদেরকে এই রুমটা শেয়ার করি। এটা আমরা সিঙ্গেল নিয়েছি, কারণ হচ্ছে আমরা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাব, তার জন্য। দেখো ভালোই বড় বেড আছে, 4 জন আরামসে শুতে পারবে। একটা আয়না। আজকে আমাদের দীঘায় কত তৃতীয় দিন, বল বল। আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনায়। একটা গান আছে না, মোহনায় এসে নদী। কি সুন্দর রাস্তাঘাট। আর আমি পরেছি হচ্ছে শাড়ি। অনেক দিনের ইচ্ছে ছিল যে শাড়ি পরে সমুদ্রে ফটো শুট করবো, তো দেখা যাক, চলো যাচ্ছি আমরা এখন। কেমন লাগছে আমায় অবশ্যই ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন কিছুই করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। জগন্নাথ ধাম দীঘা পুরীতে আছে, এইখানেও। আর এই যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে জানিও। আমি একা একা পরেছি, আর অনেকদিন ইচ্ছে ছিল যে সমুদ্রে গিয়ে শাড়ি পরবো। আমার গলায় হালকা মানে ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা এরকম লাগছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির দীঘাতে। কেমন লাগছে শাড়ি পরে? এলোমেলো শাড়ি পরেছি আমি, জানিও। পিছনে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি, প্রচুর বড় হবে। দেখো কত মাছ, দীঘার মোহনা। এই দেখো দীঘার মোহনা, এইটা কত রকমের মাছ। মনে করেন এইটা হচ্ছে দীঘার মোহনা। এইখানে হচ্ছে মাছ বাজার।
এইটা হচ্ছে মোহনা। এইখানটায় মানে দুটো নদী আর কি একসাথে মিশছে, বাট মাঝখানে আছে যেরকম মায়াপুর নবদ্বীপ ওই রকম। দারুণ জায়গা, খুব সুন্দর। ওই যে দূরে আমাদের ভিডিও শুট হচ্ছে, ক্যামেরাম্যান আর আমাদের মডেল। আর এইগুলো হচ্ছে শুটকি মাছ। কে কে খাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে, লজ্জা করবে না, হ্যাঁ কমেন্টে জানাবে। দীঘায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, আগের ব্লগগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। আর এইটা ছিল আমাদের লাস্ট দিন, বাড়ি চলে আসবো 1 জানুয়ারির ব্লগ। তো ওই দিন আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে মোহনা আর নীলদিঘি, এরকম একটা জায়গা ছিল ওইসব দিকে। তো ভিডিওটা দেখো, কোথায় কোথায় গেছিলাম দেখতে পাবে। আর এইখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কুলফি। কুলফিটা সত্যি অনেক টেস্টি ছিল, মালাই কুলফি না কি কুলফি, কাজু কুলফি বলছিলাম, আমি লোক দেখছিলাম। এই মোহনাটা অনেকটা ভালো, ওই উদয়পুরের বিচ থেকে ভালো। উদয়পুরের বিচের গঙ্গাটা হচ্ছে সমুদ্রের জলটা হচ্ছে কাদা, আর উদয়পুরে কাদা জল। এইখানটায় মোহনার জলটা বেশ সুন্দর, পরিষ্কার, আর জায়গাটাও সুন্দর, বেশ পাথর পাথর। এখন আমরা আর একটা অন্য জায়গায় ঘুরতে যাব, তো ওইখানে যেতে হবে হচ্ছে গাড়ি নিয়ে। তার জন্য ওরা টোটো অটো কিছু দেখতে গেছে, মানে এই সমুদ্রের জলটা একটা নদীতে গিয়ে মিশছে, যেরকম মায়াপুরে আছে ওই রকম। মায়াপুরে যেমন দুটো জল মিশছে আমি দেখিনি, মায়াপুরেটা শুনেছি, তো এখানে একটা দেখবো। তো চলো। সকাল সকাল আমরা ফুচকা খাবো, ফুচকা। আমরা তো ওই পারে ছিলাম, এই পারে আসতে এতটা টাইম লাগবে। হ্যাঁ আচ্ছা প্লিজ আমরা এখন যাচ্ছি হচ্ছে আর একটা জায়গায়, দীঘার শঙ্করপুর। এই জায়গাটায় আসতে আমাদের মোটামুটি 45 মিনিটের মতো লেগেছে। তোমরা কিন্তু ছবি নাম ছিল, ছবিতে খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এইখানে দেখার মতো কিছুই নেই। আর এইখানে হচ্ছে টোটো ভাড়া প্রচুর পরিমাণে টোটো ভাড়া নিয়ে নেয়, আপ অ্যান্ড ডাউনে টোটো ভাড়া নিয়ে নেয় ওরা। 100-200 টাকা তো ছাড়ো, 500 টাকা, 600-700 টাকা টোটো ভাড়া নিয়ে নেয়। আর এইখানটায় এসে আমরা কিছুই না এখানে দেখার, শুধু একটা এই যে তিমি মাছ আর এমনি সমুদ্রটাই আছে। তো তোমরা যে যে যাবে দেখে শুনে যে, ছবি দেখে কোনো জায়গায় ঘুরতে যাও না, তাহলে হচ্ছে আমাদের মতো বোকা হয়ে যাবে। 45 মিনিট জার্নি করে আমরা এখানটায় গেছিলাম, দেখার মতো কিছুই ছিল না। আর টোটোওয়ালাগুলো তো টাকা নেওয়ার জন্য এরকম বলবে, এই চলো চলো দেখো এখানে কি আছে দেখার। এই একটা তিমি মাছের মুখ আর হচ্ছে এই 2-4টে তিমি মাছ। তার চেয়ে কি তালসারি বলে একটা জায়গা আছে, ওইখানটায় তোমরা ঘুরতে যাও, ওইখানটায় সুন্দর জায়গা। আমি দেখলাম ভিডিওতে, এই জায়গাটা আমরা ছবিতে দেখে এসেছি, ছবিতে এত সুন্দর দেখা ছিল, কিন্তু নিজের চোখে এসে দেখছি যে কিছুই নাই। বিকেল টাইমটা হয়তো ভালো লাগে, বাট দিনের বেলায় কিছুই নাই দেখার। এত দূরে
তরকারি, সয়াবিনের তরকারি। আর থোড়ি না দীঘা আসতে পারবো তোদের সাথে, তার জন্য আমি ব্লগটা বানিয়ে নিচ্ছি। লাস্ট দিন আমাদের দীঘায়। এরা প্রচুর বিরক্ত হয় বেচারারা, আমি খাওয়ার সময় এদেরকে এত ডিস্টার্ব করি। আর সব থেকে ভালো জিনিস ওইখানে হচ্ছে 10 টাকায় 7টা ফুচকা দেয়। এরা একটাই ফুচকার দোকান, লাইন পাওয়া যাচ্ছিল না। কাকিমাটা সত্যি অনেক সুন্দর ফুচকা বানায়, আর ফুচকাগুলো অনেক টেস্ট ছিল, মানে টেস্টি ছিল। সকালবেলা যেহেতু কিছু খাইনি তাই আমি অল্পই ফুচকা খেয়েছি। যদি আমি খেয়ে দিয়ে যেতাম তাহলে আমি অনেক কটা ফুচকা খেতাম। আর আমি বেশি ফুচকা খেতে পারি না, কিন্তু ওই মুখেই বড়াই আর কি আমার। তো ঘোরাটারা হয়ে গেছে, এবারে টোটোওয়ালাটা খুব সুন্দর গান লাগিয়েছিল, ওই গান করতে করতে মজা করতে করতে রুমের দিকে ফেরা। আর এইখানে বন্ধুগুলো মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আসলে আড্ডা না, এত দূর আমরা গেলাম জার্নি করে, জায়গাটা দেখে সবার আর কি মুডই হয়ে গেছে যে কোথায় এলাম ঘুরতে। আর আমাদের ওই দিন 10:30টায় বাস ছিল, তাই একটু এই মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, বাড়ির জন্য। এটা কি ভাই এই জিনিসটা? হ্যাঁ এইটা আমাকে একটা দাদা, দেখো দেখো। ভেলপুরি, আগের দিন আমার ভেলপুরি খেয়ে ভালো লেগেছে তাই আমি আবার আজকে নিলাম। আমাদের দীঘা ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা যাবো হচ্ছে আজকে রাতে আমাদের বাস আছে বাড়ি। এই দেখো দীঘা থেকে এখন আমি চলে যাচ্ছি বাড়ি, তাই আমি একটা দীঘার স্মৃতি নিয়ে যাচ্ছি। আই লাভ দীঘা, আই লাভ দীঘা। এগুলো আমাদের রাতের সরঞ্জাম, কারণ হচ্ছে আমরা সারা রাত বাসে থাকবো তার জন্য। বলছি কি রুটি তরকারি খার বাড়ি যাও, ঠিক আছে? কারণ আমি ব্লগার, তাই আমি ক্যামেরা বার করি। আমি ব্লগার, আমি ব্লগার, আমি ব্লগার, আমি ব্লগার, আমি ব্লগার। বাই বাই দীঘা, চলে গেলাম আমরা দীঘা ছেড়ে। অনেক মজা করলাম নতুন বছরে, 2024 পার করে নতুন বছরে চলে এলাম। বেশ অনেক মজা করছি, একটু মনটা খারাপ, বেশ অনেক অনেক আনন্দ করেছি। আর সব থেকে বড় কথা, আমি সব থেকে বেশি মিস করেছি আমার মাকে। এই কটা দিন আনন্দ করেছি অবশ্যই, কিন্তু মাকে প্রচুর মিস করেছি। এই আজকে সারাদিন আমরা এই গেস্ট হাউসটাই ছিলাম, সন্ধ্যা গেস্ট হাউস। এই যে আমাদের ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। চেপে পড়েছি বাসে। এটা হচ্ছে বাসের ডিপো দীঘার। এখন বাজে হচ্ছে ভোর, কত বাজে বাবা? 5:30। আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। অনেক ঠান্ডা।